দক্ষিণবঙ্গের জন্য ৮ থেকে ৯ তারিখের মধ্যে ধরো লোকালাইজড ধরনের অ্যাক্টিভিটি থাকার সম্ভাবনা রয়েছে। লোকালাইজড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমের জেলার দিকে। খুব সিগনিফিক্যান্ট সেরকম কিছু না, দু এক জায়গায় আইসোলেটেড অ্যাক্টিভিটি, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, দমকা হাওয়া থাকার সম্ভাবনা, বৃষ্টিপাতের সম্ভাবনা। 10 তারিখ থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 10 তারিখ থেকে পরবর্তী ৩-৪ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত অর্থাৎ সব দিন সব জায়গায় থাকবে না বা একই রকম ইন্টেন্সিটি থাকবে না, থাকলেও এর মধ্যে যে প্রভাব কিছুটা বেশি থাকবে তুলনামূলকভাবে মেনলি পশ্চিমের সাইডে, পশ্চিমের জেলাগুলোতে। দু এক জায়গায় দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সম্ভাবনা বাড়ছে মেনলি 10 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন। 8-9 তারিখেও কিছুটা সম্ভাবনা রয়েছে, তবে মেনলি লোকালাইজ ধরনের অ্যাক্টিভিটি। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 8-9 তারিখে খুব একটা সিগনিফিকেন্ট সেরকম নেই, থাকলেও খুবই হালকা ধরনের পার্শ্ববর্তী এলাকায় কোথাও হালকা ধরনের অ্যাক্টিভিটি থাকতে পারে। খুব একটা সিগনিফিকেন্ট কিছু নেই, সম্ভাবনা কমের দিকে। 10 তারিখ থেকে সম্ভাবনা কিছুটা বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী 3-4 দিন। অর্থাৎ সব দিন হয়তো হবে না, কিন্তু 10 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। তাপমাত্রা খুব একটা পরিবর্তন থাকছে না আগামী 4-5 দিন। বর্তমানে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি কাছাকাছি, 27 থেকে 26-এর কাছাকাছি থাকবে। আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তি কন্টিনিউ করবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 8 তারিখে মেনলি লোকালাইজ ধরনের অ্যাক্টিভিটি থাকার সম্ভাবনা, লোকালাইজ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে 9 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে, বিশেষ করে সেটা উত্তরের জেলাগুলোতে প্রভাবটা বেশি থাকবে তুলনামূলক। 9 তারিখ থেকে পরবর্তী 4-5 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, প্রভাব বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো। সমুদ্রে একটা সিস্টেম রয়েছে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি নিম্নচাপ অবস্থান করছে, কিন্তু সেটার পজিশন আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে, এবং সেটার প্রত্যাশিত গতিপথ আগামী 24 ঘন্টায় উত্তর উত্তর পশ্চিম দিকে, তারপর কিছুটা ডাইরেকশন চেঞ্জ করে উত্তর উত্তর পূর্ব দিকে মুভমেন্টের সম্ভাবনা রয়েছে। কিন্তু যে মুভমেন্টের কথা বলা হলো, আগামী 24 ঘন্টায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টায় মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা, কিন্তু এখনো পর্যন্ত যা প্রত্যাশিত গতিপথ আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে থাকছে আগামী অ্যাটলিস্ট 2 দিন। এই যে বৃষ্টি বললেন, এটা কি এই সিস্টেমের না, এই বৃষ্টি যেটা বলা হচ্ছে মেনলি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে বৃষ্টিপাতের কথা বলা হলো। উত্তরবঙ্গে বর্তমানে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত উত্তরবঙ্গের ওপর দিয়ে, যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রভাবটা বাড়বে 9 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হলো, এখন মেনলি লোকালাইজড অ্যাক্টিভিটি, জলীয় বাষ্পের প্রবেশ বেশি থাকার কারণে তাপমাত্রা ইনস্টেবিলিটি এসব থাকার কারণে, লোকালাইজড কারণে, খুব একটা সিগনিফিকেন্ট সেরকম কিছু না, লোকালাইজড দু এক জায়গায় বৃষ্টিপাতের কথা বলা হলো, সম্ভাবনা থাকছে 8 থেকে 9 তারিখ। 10 তারিখ থেকে আরেকটু বাড়বে, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলায়, মেনলি জলীয় বাষ্পের প্রবেশ বাড়ার কারণে, এবং পরবর্তী সময় কিছুটা প্রভাব থাকবে পশ্চিমী ঝঞ্ঝা। সতর্কবার্তা বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে, দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।